দেখো অ্যাপার্টমেন্টের ছাদ আমাদের খুব বড়। আমি যখন মনে করি রোগা হব, এখন রিসেন্ট মোটা হয়ে গেছি, যখন মনে করি রোগা হব, তখন এই ছাদের মধ্যেই, কোঠা ছাদেই আমি আধ ঘন্টার মতন হাঁটি। দেখো কত সুন্দর পরিবেশ, 5 তলার ছাদ। এই যে তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম, এই যে দেখতে পাচ্ছ ঝিলটা কত সুন্দর, আর পাশ দিয়েই দেখো ট্রেন লাইন। দাঁড়াও তোমাদের সাথে শেয়ার করব, ট্রেনে আসলে আরো সুন্দর দেখতে লাগবে। এখনো কিছু সবুজ বেঁচে আছে, চারিদিকে যেভাবে সব ফ্ল্যাট উঠছে, অ্যাপার্টমেন্ট উঠছে, সবুজ আর দুদিন বাদে থাকবেই না। এখন ট্রেনের কোনো দেখা নেই, যেহেতু বলেছি তোমাদেরকে দেখাবো। আমার সাথে ট্রেনও ধোঁকাবাজি করছে। দেখো এই দিকটা তোমাদেরকে দেখালাম, এটা পূর্ব দিক। এই দেখো সূর্যটা কত সুন্দর দেখা যাচ্ছে। হাই, দেখো আমি ছাদে এসেছি তোমাদের সাথে ঝিল আর তার পাশেই ট্রেনের লাইন শেয়ার করব। এই দেখো কত সুন্দর ঝিল একটা, আর তার পাশ দিয়ে ট্রেন লাইন। দেখো এখানে তাও কিছুটা সবুজ হলেও দেখতে পাই, আস্তে আস্তে সবুজের সংখ্যা কমে যাচ্ছে। এই দেখো সূর্য কি ভালো লাগছে না? ওই দিকটা যাচ্ছি না, ওই দিকটা জামা কাপড় মেলা আছে বলে। আমাদের বিল্ডিংয়ে ছাদে গাছ রাখা মানা, কারণ গাছের থেকে জল চুঁয়ে চুঁয়ে ছাদটা ড্যামেজ হতে পারে। কিছুক্ষণ আগে ছাদ থেকে তুলে নিয়ে গেলাম লেপটা রোদে দেওয়া হয়েছিল শীতকালে। লেপ রোদে দিলে ভালো, সব জায়গায় রং হচ্ছে। দেখো এই বাড়িটাও রং হচ্ছে, আর সামনের দিকের ওই বাড়িটাও রং হচ্ছে। দেখো যেহেতু বলেছি তোমাদেরকে ট্রেন দেখাবো, আর ছাদ থেকে আর ট্রেনই আসে না, অন্য সময় ট্রেন চলেই যায়। অ্যাপার্টমেন্টে যে যার ব্ল্যাঙ্কেট সব রোদে দিয়ে গেছে, তুলবে একে একে যে যার মতন করে। এই দেখো ছাদ থেকে দেখাচ্ছি, এই যে ব্যালকনি থেকে তোমাদের দেখাই, এই বাড়িটা পুরো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? খুব সুন্দর একটা মিষ্টি কালার। ছাদ থেকে নেমে যাচ্ছি, নেমে দেখো আমাদের লিফট, তার পাশের ফ্ল্যাট থেকে আমাদের। চলে এলাম, ওপরে হাওয়া দিচ্ছে। এখন আমি লেপের তলায় ঢুকবো, গরম গরম লেপের তলায়। তারপর রাত্রিবেলা কি খাবো জানি না। এই দেখো লেপটা পেতে রেখেছে, ওফ। এই দেখো নিচে চলে এসেছি ব্যালকনিতে, দরজা দিয়ে দিই। এবার লেপ সরিয়ে শুয়ে পড়ি। চলো টাটা, আবার পরে দেখা হবে, কথা হবে।